এর সেকেন্ড ভিডিও। এটার মধ্যে আমরা শিখবো হলো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকোহল। প্রথম ফ্রম অ্যালকোহল শিখবো। তো এটার মধ্যে দেখো ROH প্লাস HX। তো এখানের মধ্যে এইচ এর মধ্যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো লিখিত হইব যদি আমি ওটারে সরাই দিই, এই দুইটা ইলেকট্রন লইয়া যদি আমি এইচ রে এখানে থেকে সরাই দিই, তো লিখিত হইব তোমার HOH ওয়াটার লস হয়ে যাব। ওয়াটার লস হইলে কি যাইব RX থাকবো প্লাস H2 হয়ে যাব। তো সিমিলারলি SOCl2 লগে যদি তার রিয়েকশন করি, SOCl2 স্ট্রাকচারটা হইতেছে এরকম SOCl তো এখান থেকে যদি আমি HCl একটা সরাই দিই, একটা RCl সরাই দিই, তো প্রোডাক্টটা কিতা কিতা হইব তোমার RCl যেটা আমার লাগের RX হয়ে গেল, আর SO2 হয়ে গেল, আর কিতা হইলো HCl হয়ে গেল। এটা হলো একটা বেস্ট মেথড ফর প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড। and SO2 আর HCl টা হইলো গিয়ে escape হয়ে যাব গিয়া and leaving this one in the pure state। তো তার লগে যদি আমি PCl5 এর রিয়েকশন দেখাই, PCl5 রে আমরা এরকম লিখতে পারি PCl3 Cl এই বাজু একটা, এদিকে একটা। তো ওদিকে HCl টা এখান থেকে একটা সরাই দিলে, এখান থেকে RCl সরাই দিলে, আর এদিকে POCl3 RCl POCl3 প্লাস HCl। তো এটার প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড আরেকটা হয়ে গেল। তোমরা যদি PCl3 দিয়ে তারা রিয়েকশন করি, তো PCl3 রিয়েকশন কি হইব দেখো ROH একবার, ROH দুইবার, ROH তিনবার, আর এদিকে হইল গিয়া PCl3 Cl Cl Cl। এখান থেকে এন্টায়ারলি এটারে বের করে দিবেন। বের করে দিলে তোমার কিতা দাঁড়াইব RCl একবার, RCl দুইবার, RCl তিনবার, 3RCl প্লাস H3PO3। তো এরকম করিয়া তোমার অ্যালকোহল থেকে প্রিপারেশন করতে পারবা। অ্যালকোহল থেকে প্রিপারেশন দেখো ROH থেকে কিতা হইতেছে তোমার এখান থেকে এখানে ওয়াটার লস হয়ে RX হইতেছে। SOCl2 প্রিপারেশনটা আমরা দেখাইছি, RCl দিক থেকে বেরিব, ওইদিকে HCl বেরিব, ওইদিকে SO2 বেরিব। তো PCl5 থেকে দেখাইছি PCl3 দুইটা সিএল দুদিকে রাখি HCl RCl, আর এটা হইলো গিয়ে তোমার 3RCl প্লাস H3PO3। দেন from alkene and alkynes, preparation from alkene and alkynes। তার মধ্যে ফার্স্ট রুল ফর হইল গিয়ে মার্কনিকভস রুল। মার্কনিকভস রুল হইল গিয়া তোমার কিতা শিখাইছে, বলতেছে নেগেটিভ পার্ট অফ অ্যাডেন্ডাম নেগেটিভ পার্ট অফ অ্যাডেন্ডাম যেমন HBr হইল, HBr এর নেগেটিভ পার্ট হইল গিয়া Br negative। তো নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম adds to that carbon of suitable bond C which contains less number of hydrogen atom। less hydrogen atom। তো নেগেটিভ পার্টটা ওই কার্বন অ্যাটমে অ্যাটাচড হইব যেটার মধ্যে লেস হাইড্রোজেন অ্যাটম আছে। তো এখানের মধ্যে যদি আমি এখানে যদি কনসেন্ট্রেট করি, এই যে সুইটেবল বন্ড C আছে, তো নেগেটিভ পার্ট হইল গিয়া তোমার এটা,
তো নেগেটিভ পার্টটা ইয়া ওই কার্বন অ্যাটমে লাগবো যেটার মধ্যে হাইড্রোজেন কম আছে। যদি তুমি কনসিডার করা হয় তো এটার মধ্যে হাইড্রোজেন একটা আছে, এটার মধ্যে হাইড্রোজেন দুইটা আছে। তো নেগেটিভ পার্টটা যেটার মধ্যে হাইড্রোজেন কম আছে এটার মধ্যে ইয়া ঢুকবো, আর পজিটিভ পার্টটা এর পরের পার্টও ঢুকবো। তো প্রোডাক্টটা হইব গিয়া তোমার কী হইব CH3CH CH2 এটা লিখে দাও। দ্যাট ডবল বন্ড বিকাম সিঙ্গল বন্ড। নেগেটিভ পার্ট লাগাই দিলা এখানেও মিডল কার্বনে, আর পজিটিভ পার্টটা এই যাব এখানে। তো নেগেটিভ পার্ট will random as to that carbon which contains less number of hydrogen atom. এখন এই কনসিডারটা করো, যদি H পজিটিভ আছে এখানে Br নেগেটিভ আছে, কিন্তু এখানের মধ্যে দেখো তার মধ্যেও হাইড্রোজেন অ্যাটম নাই, এই কেসে তুমি কিতা করবে? তখন কোনখানেও গিয়া তোমার নেগেটিভ পজিটিভ ঢুকাইবে। তো এই কেসে কম্পেয়ার করতে গেলে তোমার তো এই CH3 গ্রুপ দুইটা সেম, এই CH3 আর এই C2H5 এর মধ্যে কম্পেয়ার করতে লাগবো, যার মধ্যে তার ইফেক্ট ইন্ডাকটিভ এফেক্টটা খুব বেশি। তো হ্যাঁ ইলেকট্রনে ধাক্কা মারবো, এখানে ইলেকট্রন ধাক্কা খাইয়া এখানে যাইব গিয়া। তো অবভিয়াসলি এই পার্টটা হইব গিয়া পজিটিভ, এই পার্টটা হইব নেগেটিভ। তো অর্গানিক রিয়াকশন ইজ নাথিং বাট এডিশন অফ প্লাস টু মাইনাস। তো মাইনাসটা গিয়ে এখানে ঢুকবো, প্লাসটা গিয়ে এখানে ঢুকবো। তো Br will going to attach into this one and hydrogen is going to attach to this one. এরকম করে প্রোডাক্ট লিখে নেবে। নেক্সট হইল গিয়া তোমার অ্যান্টি মার্কনিকভ স্ট্রুল। তো অ্যান্টি মার্কনিকভ স্ট্রুল হইল গিয়া নেগেটিভ পার্টটা গিয়া কার্বন অফ C ডবল বন্ড C তার মধ্যে লাগবো, যার মধ্যে মোর হাইড্রোজেন অ্যাটম আছে। আগেরটার অপোজিট, আগেরটার লেস আসলো, এটারটা মোরটা আছে। যদি আমি একটা রিয়াকশন লেখাই CH3CH ডবল বন্ড CH2, এটারে পারক্সাইড ইফেক্ট করা হয়, মানে এই রিয়াকশনের মধ্যে পারক্সাইড দিতে লাগবে, প্লাস HBr দিলে, তো উপরে পারক্সাইড দিতে আমরা H2O2 দিলাম। তো এই কেসে রিয়াকশনে হতেছে নেগেটিভ পার্ট অ্যাডস টু দ্যাট কার্বন অফ C ডবল বন্ড C which contains more number of hydrogen atom, মানে Brটা যাইব এখানে, আর এই হাইড্রোজেনকে এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো CH3CH ডবল বন্ডটা বিকাম সিঙ্গল বন্ড, CH3CH সিঙ্গল বন্ড CH2, এখানে বন্ডিং দিয়া দাও, Br will attach there, hydrogen will attach here. The negative part of the addendum adds to that carbon which contains more number of hydrogen atom. আরেকটা প্রিপারেশন করা যায় by using লুকাস রিএজেন্ট। তো লুকাস রিএজেন্ট ইউজ করলেও তুমি প্রিপারেশন করতে পারবে। তো লুকাস রিএজেন্টটা কিতা? লুকাস রিএজেন্ট হইল গিয়া, লুকাস রিএজেন্ট ইজ এ মিক্সচার অফ concentrated HCl and anhydrous ZnCl2. রেশিওটা 1 molar is to 1 molar. So লুকাস রিএজেন্ট দিয়ে যদি ট্রিট করো, দেখা যার কিতা হইতেছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে বেশি, 2 ডিগ্রিটা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে বেশি। তো এইখানের মধ্যে আমরা অ্যালকোহল তিনোটা লইব, অ্যালকোহল অ্যালকোহল অ্যালকোহল, ওইচ আছে মানে সবটি অ্যালকোহল। যদি এটারে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে লাগে তাহলে একটা আর গ্রুপ, 2 ডিগ্রি অ্যালকোহল বানাইতে লাগে তো দুইটা আর গ্রুপ, যদি 3 ডিগ্রি অ্যালকোহল বানাইতে লাগে তাহলে তার মধ্যে 3টা আর গ্রুপ। তো এটা হইল গিয়া 1 ডিগ্রিতে 2টা হাইড্রোজেন থাকবো তার মধ্যে। দিস ইজ 1 ডিগ্রি অ্যালকোহল, দিস ইজ 2 ডিগ্রি অ্যালকোহল, দিস ইজ 3 ডিগ্রি অ্যালকোহল। তো হইতেছে যদি সবটির মধ্যে আমরা লুকাস রিএজেন্ট দিয়ে ট্রিট করি, L ডট R ডট L ডট R ডট L ডট R ডট, তো লুকাস রিএজেন্ট থেকে যেটা আইব তোমার লুকাস রিএজেন্টের মধ্যে কিন্তু আসলো HCl আর ZnCl2। তো এখান থেকে ওয়াটার লস হইয়া কিন্তু আইব, এখানেও Cl ঢুকে যাইব, আর CHHCl। তো এরকম করে প্রত্যেকটার মধ্যে কি দেব, এটার মধ্যে কি দেব RCR HCl।
তো এটা যে প্রডিউস হোয়াট, ইট ইজ অ্যান অ্যালকাইল হ্যালাইড, যেটা প্রডিউস করলাম এটা হলো অ্যালকাইল হ্যালাইড। তখন অ্যালকাইল হ্যালাইড প্রডিউস হলে, অ্যালকাইল হ্যালাইডটা এমন একটা জিনিস যেটা হইল গিয়ে ইনসলিবল ইন, আমরা এল ডট আর ডট মানে লুকাস রিয়েজেন্টে ইনসলিবল থাকে, অ্যান্ড ইনসলিবল তাহার লিগা কিতা করে হ্যাজ শোয়িং টার্বিডিটি, ইনসলিবল তাহার লিগা ইট শোজ টার্বিডিটি। তো টার্বিডিটি মানে কিতা, জলটারে ঘোলা বানাই দেবে। তো এখানের মধ্যে দেখা যার যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহল লই তো কিতা হইব, যদি 3 ডিগ্রি লই তাহলে টার্বিড ইমিডিয়েটলি, আর 2 ডিগ্রি যদি হয় টার্বিড আফটার 5 মিনিট, আর 1 ডিগ্রি যদি হয় টার্বিড অন হিটিং। তো এটার থেকে তুমি করতে পারবা যে লুকাস রিয়েজেন্ট দিয়ে ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট the alcohol that you have given, whether that one is 1 degree, 2 degree or 3 degree, অ্যালকোহলের ডিগ্রি জানতে পারবে। তোমার যদি এটা অ্যালকোহল দেওয়া দেয় এটা কত ডিগ্রি অ্যালকোহল, ইফ ইউ অ্যাড লুকাস রিয়েজেন্ট, আর লুকাস রিয়েজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি তোমার এটা টার্বিড হয়ে যায়, লুকাস রিয়েজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার 3 ডিগ্রি, আর টার্বিড যদি 4-5 মিনিট রাখার পরে হয় তাহলে এটা হইল গিয়া 2 ডিগ্রি, আর যদি সঙ্গে যদি নাই হয় বা যদি হিটিং করলে টার্বিডিটি হয় তখন দিট ইজ ইয়োর 1 ডিগ্রি। তারপরে বাই ফ্রি রেডিক্যাল মেকানিজমে আমরা প্রডিউস করতে পারবো। যদি ফ্রি রেডিক্যালি যদি তোমার CH হয় প্লাস Cl2 হয়, এটা হলো কি একটা অ্যালকেইন, এর থেকে একটা হাইড্রোজেন সরিয়ে যাব, সরিয়ে হইব কি কিনা CH3Cl। অ্যাকচুয়ালি অরিজিনাল রিয়েকশনটা হলো এরকম, আর H নিউ দিতে লাগবো, H নিউ দিতে লাগবো। সো এখানের মধ্যে দুইটা ইলেকট্রন, এখানের মধ্যে দুইটা ইলেকট্রন, এটা হইব এখান থেকে H আর Cl সরিয়ে যাব, এখানেও যে একটা ইলেকট্রন থাকি গেল, এখানে একটা ইলেকট্রন থাকি গেল, এই দুইটা ইলেকট্রন একটা বন্ডিং হয়ে যাব, তো কিতা হইতেছে তোমার CH3Cl। সিমিলারলি যদি আবার Cl2H নিউ দিয়া দাও, CH2Cl2, তারপরে আবার Cl2 আর H নিউ দিয়ে দাও CHCl3, আবার যদি দাও তো CCl4, Cl2H নিউ দিয়ে ট্রিট করো। তো এটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজম। এখন দেখো সেম জিনিসটা যদি এটা রিয়েকশন করি, এখানের মধ্যে মেন কথা হয়েছে Cl2H নিউ দিছি, তো যদি Cl2H নিউ দেই তাহলে এটা অনলি অ্যালকাইল পার্টের রিয়েকশন হইবে, নট বেঞ্জিন পার্টের রিয়েকশন হইতো না। অ্যালকাইল পার্টের মধ্যেও আবার এটা হইল গিয়া তোমার বেঞ্জাইলিক কার্বন, বেঞ্জাইলিক কার্বন, আর বেঞ্জাইলিক কার্বনের হাইড্রোজেনস আর রিয়েক্টিভ, এখান থেকে হাইড্রোজেন সরতো না, এখান থেকে হাইড্রোজেন সরব। তো কার্বনস ও বেঞ্জাইলিক হাইড্রোজেনস আর মোর রিয়েক্টিভ দেন কার্বন আদার কার্বনস। তো প্রোডাক্টের মধ্যে বেঞ্জাইলিক কার্বনের থেকে হাইড্রোজেন একটা সরিয়া Cl ঢুকবো, এখানে CH3। তো মনে রাখিও এটা বেঞ্জাইলিক কার্বন, আর বেঞ্জাইলিক কার্বনের মধ্যে যে হাইড্রোজেন লাগানো এটা মোর রিয়েক্টিভ, তো এখান থেকে হাইড্রোজেন সরিয়ে একটা Cl ঢুকবো। নেক্সট হলো গিয়ে আমরা শিখতে লাগবো নেচার অফ CX বন্ড। নেচার অফ CX বন্ডের মধ্যে কার্বনের এখানে ইলেকট্রোনেগেটিভিটি, কার্বন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন উইথ রেসপেক্ট টু ইলেকট্রোনেগেটিভিটি।
কার্বনের 2.5, এটার 2.7, এটার 2.8, এটা 3.0, এটা 4.0। মানে কার্বন দিয়ে তারা সবের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু বেশি। তো এই বন্ডের ইলেকট্রনগুলো হ্যালোজেনের দিকে যাইব গিয়ে, দ্যাট হ্যালোজেন অ্যাকোয়ার্স এ নেগেটিভ চার্জ, কার্বন অ্যাকোয়ার্স এ পজিটিভ চার্জ। তখন তারার মধ্যে যদি রিয়েকশন ওইরকম যদি হইতে লাগে, তোমার কী হইব, তারার যেমন ফ্লোরিন আছে, ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন উইথ রেসপেক্ট টু সাইজ। তো সাইজের রেসপেক্টে কী হইব, সাইজে তো বড় হইতে থাকবো। তো যেমন এই CH3 লগে ফ্লোরিনের বন্ডিং যদি এটা হয়, এই CH3 লগে ক্লোরিনের বন্ডিং হতে হইব, CH3 লগে ব্রোমিনের বন্ডিং হতে হইব। যত যে এটা তোমার কী হইব, বন্ড লেংথ বাড়ের মানে ডিস্টেন্স বাড়ের। তো ডাইপোল মোমেন্ট কী হইব, যে ডিস্টেন্স অফ E ইন্টু D, তো ডাইপোল মোমেন্ট এদিক থেকে এদিকে গেলে কী হইব, ইনক্রিজ করবে। যতটুকু পর্যন্ত থাকবো, নেক্সট ক্লাসে এখান থেকে